আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দ্বারা বলেন, মাছ যেমন করে পানি ছাড়া বাঁচতে পারে না, ওই মাছের জন্য তার পানিটা হচ্ছে নিয়ামত। মানুষ যখন শ্বাস ছাড়া, বাতাস ছাড়া, অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, এটাও আমাদের জন্য নিয়ামত। ঠিক কিনা বলুন না? কথা বলবেন, বুঝার মতোই কথা বলি। যদি না বুঝেন, কথা না বললে বুঝবো যে আপনি বুঝছেন না। নিঃশ্বাসটা আপনি নিচ্ছেন, এটাও তো সবচেয়ে বড় নিয়ামত। একটা দিন কখনো আপনি চিন্তা করেন নাই, আমি যে প্রত্যেকটা নিঃশ্বাস নেওয়া আর যেটা আমি ছেড়ে দিচ্ছি, ওই নিঃশ্বাসটা তো আল্লাহর নিয়ামত। যেই সামান্যটুকু নিয়ামত, এই নিঃশ্বাসটা যদি একবার ভিতর থেকে একবারের জন্য বের হয়ে যায়, আল্লাহ যদি আপনাকে আর ভিতরে নেওয়ার মতো কোনো ক্ষমতা না দেন, না দিলে বুঝতে হবে এটাই আপনার জন্য শেষ নিঃশ্বাস হয়ে গেল। হসপিটালের মধ্যে আপনি যান, অক্সিজেন বিক্রি করে তারা বোতলে ভরে ভরে প্রত্যেকটা ঘন্টায় মিনিটের জন্য অক্সিজেনের দাম দিতে হয় কিনা? ওরে আল্লাহর গোলামেরা, কেন রে? ওই অক্সিজেন তো তোমাকে আল্লাহ দিয়েছেন, প্রত্যেকটা নিঃশ্বাসে বিশ্বাসে নিচ্ছ। সকাল বেলায় ঘুম থেকে উঠিয়া সারাটা দিন তুমি ঘুরো ফেরো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো না। রাতে ঘুমাও, ঘুমানোর পরেও তো বলো না আল্লাহ আমি তো শুয়ে থাকলাম, ঘুমায়া গেলাম। ওই রাতের বেলা যদি আল্লাহ তোমার নিঃশ্বাসটাকে বন্ধ করে দেয়, ঘুমাইবা। যদি চক্ষুটা সকাল বেলায় খুলে যায় তাহলে বুঝবা সকাল, যদি না খুলে যায় তাহলে বুঝতে হবে এটাই পরকাল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চারটা নিয়ামত আল্লাহ দান করলেন। কি নিয়ামত দান করলেন? কি নিয়ামত? ওই নিয়ামতটা হলো, ইচ্ছে করলে আমাকে আপনাকে গরু ছাগল বানাইতে পারতেন, রাস্তার হিংস্র প্রাণী বানাইতে পারতেন, একটা কুকুর বানাইতে পারতেন, মাছ বানাইতে পারতেন, হিংস্র প্রাণী বানাইতে পারতেন। আল্লাহ তো বানায় নাই, বানাইছে বলেন? একটু চিন্তা করে দেখেন, আপনি তো আল্লাহর কাছে কখনো বলেন নাই আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে আপনি আমাকে মানুষ বানাইয়া পাঠাবেন, মুসলমান বানাইবেন। কথা তো বলার কোনো সুযোগ নাই ছিল বলেন? কিন্তু আল্লাহ পাক এত বড় একটা নিয়ামত দিয়ে আপনাকে আমাকে পাঠাইয়া দিলেন। এত সুন্দর স্মার্টলি চেহারা, কত সুন্দর একটা বডি দিয়ে আল্লাহ পাঠাইছেন। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ তো বলছেন যে আমি ভালো লেগেছে বিদায় তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, পাঠাইলাম। ওরে বান্দা, এত সুন্দর স্মার্টলি চেহারা পাওয়ার পরেও জীবনে কোনোদিন বলো নাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত সুন্দর স্মার্টলি চেহারা দিয়ে আল্লাহ তুমি আমাকে পাঠাইয়া দিলা। বলছি কখনো? কোনো হাঁস মুরগি বানায় নাই, কোনো প্রাণী বানায় নাই, কোনো মাছ বানায় নাই, মানুষ বানাইছে। আরো একটা নিয়ামত, এক নাম্বার নিয়ামত আল্লাহ আমাকে মানুষ বানাইলেন। দুই নাম্বার নিয়ামতটা হলো আমাকে আল্লাহ ঈমান নামক একটা দৌলত দিয়েছেন। ওরে মুসলমান, ও মা বোনেরা, একটু চিন্তা করে দেখুন, আপনাকে আল্লাহ খ্রিস্টান ধর্মের মধ্যে পাঠাইতে পারতেন, হিন্দু ধর্মের মধ্যে আল্লাহ আপনাকে পাঠাইতে পারতেন, কিন্তু না, পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিভিন্ন অন্যান্য ধর্মের মধ্যে পাঠাইতে পারতেন, কিন্তু না, আল্লাহ আপনাকে একটা ধর্ম দিলেন, ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ পাঠাইয়া দিলেন। ওরে গোলাম, আপনি আর আমি কখনো তো আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, কখনো তো আল্লাহর কাছে বলি নাই, কখনো কোনোদিন আল্লাহর কাছে প্রার্থনাও করি নাই, আল্লাহ গো আপনি আমাকে মুসলমানের ঘরে দুনিয়ার জমিনে পাঠাইবেন, আমাকে মুসলমান বানায়া পাঠাইবেন, কোনোদিন বলি নাই। কিন্তু আল্লাহ না চাইতে, না বলতে, প্রার্থনা ছাড়াই
আল্লাহ রাব্বুল আলামিন একটা ঈমান নামক দৌলত দিয়ে আল্লাহ আমাকে আর আপনাকে পাঠাইলেন। জোরে বলে সুবহানাল্লাহ, বলি না আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। আরে আল্লাহর গোলামেরা, নিয়ামতের শুকরিয়া করার জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না, টাকার প্রয়োজন হয় না, অর্থের প্রয়োজন হয় না, আপনার কোনো কষ্ট করা লাগে না। শুধুমাত্র জবান দিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন, শুধু বলবেন আলহামদুলিল্লাহ। কয় ঘন্টা লাগছে বলেন? ঘন্টা লাগছে? মিনিট লাগছে? কয় সেকেন্ড? মাত্র একটা সেকেন্ড বা 2 সেকেন্ড। এই আলহামদুলিল্লাহ বলার কারণে রব্বুল আলামিন কত খুশি হয়ে যায় আপনি কি জানেন? আল্লাহ রব্বুল আলামিন কি ফেরেশতা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে দেখে দেখে বলেন, আল্লাহ ও আমার ফেরেশতারা, তোমরা দেখো যে মানুষ জাতিকে সৃষ্টি করার জন্য তোমরা আমাকে বাধা দিয়েছিলে, এবার তাকায়া দেখো, দেখো রে, চোখ মেলে তুমি দেখো, আমার এই বান্দা কোনো কিছুই করেন না, শুধুমাত্র আমি আল্লাহ পাকের প্রশংসা করেছেন, শুকরিয়া আদায় করেছেন। যাও যাও, সব মনের দুঃখগুলা ভুলাইয়া আমি আল্লাহ তার নিয়ামতগুলি বাড়ায়া দিলাম। এই নিয়ামতের ভাগে শুধু মুসলমান নয়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারাও তো নিয়ামত ভক্ষণ করে কি করে না? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই ব্যক্তিকে তো আল্লাহ পাক নিয়ামত দান করে দেন। যারা আল্লাহকে একটা সিজদা করে না তারাও তো নিয়ামত খায়। যারা আল্লাহর বিধান মানে না তাদেরকেও তো আল্লাহ বিধান মোতাবেক তাদেরকে নিয়ামত দেন। ওরে মুসলমান, যেই ব্যক্তি সিজদা করে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তিকেও আল্লাহ নিয়ামত দান করেন। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ওই বান্দা, আমি রব্বুল আলামিনের কাছে 2 ধরনের ব্যক্তি রয়েছে, যারা আমি আল্লাহ নিয়ামত খেয়ে শুকরিয়া আদায় করে, আর একটা দল নিয়ামত খাওয়ার পরে তারা শুকরিয়া আদায় করে না। আল্লাহর নিয়ামত সবাই ভোগ করে, কাফেররাও ভোগ করে, মুসলমানেরাও, ইমানদাররাও কি ভোগ করে। যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আজকে আমাদের কিছু কিছু সমাজের মধ্যে কিছু লোক রয়েছে, আপনি নামাজ পড়েন কিন্তু আপনার চাচাতো ভাই নামাজ পড়ে না। ওই চাচাতো ভাই, আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান চলে আসছে, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, আপনিও কালিমা পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনিও তো নিয়ামত ভোগ করেন, কিন্তু যারা মুশরিক তাদেরও তো নিয়ামত ভোগ করে। আল্লাহ কিন্তু পার্থক্য করে দেন নাই, পার্থক্য করেন নাই যে শুধুমাত্র ইমানদারেরাই আমার নিয়ামত ভোগ করবে আর কেউ পারবে না, এরকম কোনো পৃথক করছেন না। না, আল্লাহ পাক বলেছেন ঈমান নামক দৌলত দিয়ে আমি আল্লাহ তাদেরকে পাঠাইলাম। 3 নাম্বার হচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন পয়গম্বর, এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি, শ্রেষ্ঠ নবীর উম্মত। সুবহানাল্লাহ বলুন। যেই নবীর জন্য আমরা আবেদন করি নাই, আল্লাহর কাছে আমরা প্রার্থনাও করি নাই, রব্বে কারীম আমাদের জন্য একটা নিয়ামত দিয়েছেন। যেই নবীকে দুনিয়ার জমিনে যারা পেয়েছে আলহামদুলিল্লাহ, তাদের জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে গেছে। এই নবীর উম্মত হওয়ার জন্য বিগত নবীরা পর্যন্ত প্রার্থনা করেছেন, কিন্তু আমি আর আপনি কোনোদিন প্রার্থনা করি নাই, আমি আর আপনি কখনো দরখাস্ত তো করি নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমি আর আপনি বিনা দরখাস্ততে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর আপনাকে কবুল করেছে। 4 নাম্বার হলো, রে মুসলমানেরা, 104 খানা কিতাবের মাঝে 4টা হচ্ছে প্রসিদ্ধ কিতাব, তৌরাত, জাবুর, ইনজিল, কোরআন শরীফ। আল কোরআন, তৌরাত, জাবুর, ইনজিল সব কিছু রহিত হয়ে গেল, কিন্তু আল কোরআনটা এখনো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে যেই কোরআনটা নাজিল করেছেন,
আল্লাহ পাক বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। রে মুসলমান, আমার একটা কোরআন, যেই কোরআনটা আল্লাহ পাক পাহাড় পর্যন্ত রাজি হয় নাই কোরআনটা গ্রহণ করার জন্য, গাছ গাছালি পর্যন্ত রাজি হয় নাই, কোন সৃষ্টি এটাকে গ্রহণ করার জন্য রাজি হয় নাই, কারো উপর এটা নাজিল করেন নাই। এত সুন্দর একটা কোরআন আল্লাহর নবীর মাধ্যমে আমাদের উপরে আল্লাহ পাক নিয়ামতটা নাজিল করেছেন। এরে বাংলার মানুষ, ও মুসলমানেরা, এই কোরআনওয়ালা এই নিয়ামতটা আমরা কখনো আল্লাহর দরবারে আমরা কখনো প্রার্থনা করে পাই নাই। দুনিয়ার জমিনে মায়ের গর্ভ থেকে আসার পরে তো আমার নাম হয়েছে। আল্লাহ পাক বলেন, ওরে বান্দারা, তোমরা যদি আমার নিয়ামতগুলি আদায় করো, ওই নিয়ামত আদায় করার কারণে বান্দা তোমার সব জরুরতগুলি আমি আল্লাহ পাক মিটাইয়া দিব। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাবেন, আল্লাহর সঙ্গে দিদার করার কথা বলার জন্য যাবেন। প্রতিমধ্যে তিনজন ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে। বলেন কয়জন? জোরে কোন কয়জন? একজন ব্যক্তি বললেন, ও পয়গম্বর, আপনি যাচ্ছেন কোথায়? বলে আল্লাহর সঙ্গে কথা বলবো। নবী গো, আপনি কষ্ট করে আল্লাহকে বলবেন, আল্লাহ, আমার একজন গোলাম, আপনার একজন গোলাম, সে সম্পদ বেশি হয়ে গেছে, কিভাবে কমানো যায় এটার একটা ব্যবস্থা করে নিয়ে আসবেন। দুই নম্বর ব্যক্তি বললেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমার একটা প্রশ্ন আল্লাহর কাছে আপনি করবেন, জিজ্ঞাসা করবেন, আমার কিন্তু সম্পদ নাই, আমি গরিবী হালত। তিন নম্বর ব্যক্তি বললেন, ও পয়গম্বর, আমার শরীরটার মধ্যে কোনো গোশত নাই, শুধুমাত্র হাড্ডি আর হাড্ডি। কয়জন ব্যক্তি বলেন? জবান খুলে বলবেন কয়জন? মনে আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর পয়গম্বর তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন, কথা বললেন। কথা বলার পরে এই তিনজন ব্যক্তির সওয়াল জবাবগুলি করলেন, প্রশ্নের জবাবগুলো নিলেন। এবার আস্তে আস্তে তিনি রওনা হলেন। প্রথম ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে, ও নবী পয়গম্বর, আমার প্রশ্নের জবাবটা কি? আল্লাহর নবী বলেছেন, ওরে আল্লাহর গোলাম, তুমি আজ থেকে শুকরিয়া করা বাদ দিয়ে দিলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ কমায়া দিবেন। ওই যে ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তুমি শুকরিয়া না করো নিয়ামত ছিনিয়ে নিবে। মুসা বললেন, তুমি আজকে থেকে কি করো? নিয়ামত শুকরিয়া আদায় করা বাদ দিয়া দাও। এবার ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে বলি, আমার সম্পদ বাড়ুক আর না বাড়ুক কোনো সমস্যা নাই, কিন্তু আমি আল্লাহর শুকরিয়া, নিয়ামতের শুকরিয়া আমি কখনো বন্ধ করব না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার সম্পদ থাক অথবা বেড়ে যাক, এটা দেখার বিষয় নয়, আমি শুকরিয়া আদায় করব কার? নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? জবান খুলে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জন্য তো কোরআন থেকে বলেন যে তাই শুকরিয়া আদায় করবা, নিয়ামতগুলি বাড়ায় দিবা। আল্লাহ পাক বলেন, কত নিয়ামত দিয়েছে বান্দারে। আল্লাহ পাক আরেকটা আয়াতের মধ্যে বলেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আরে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে যত নিয়ামতগুলো আমি আল্লাহ পাক দিয়েছি, এই নিয়ামতগুলো গনে গনে শেষ করতে পারবা না। পারা যাবে? বলেন, আপনি কয়টা নিয়ামতের শুকরিয়া আদায় করবেন? আপনার গায়ের মধ্যে কিছু পার্টস রয়েছে, এই চক্ষুটা কিন্তু একটা নিয়ামত। ওরে বান্দা, ও বান্দা, কেমনে রে এই চক্ষু দিয়ে তুমি সব কিছু দেখতে পাও? বান্দারে, মসজিদটা তোমার চোখের সামনে পড়েও মসজিদে কখনো প্রবেশ করো না। কি জবাব দিবে তুমি আল্লাহর কাছে? এই দুইটা চক্ষু যদি না থাকতো, আহারে এই চক্ষুর জন্য কত কষ্ট তোমাকে পেতে হতো। চক্ষুটা পাওয়ার পরেও তো তুমি আল্লাহর বিধান, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো না। এই জবান দিয়েছিল
যাদের জবান রয়েছে ওই ব্যক্তি যাদের জবান নাই, এদের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন। যাদের জবান দিয়েছে ওদের কোনো চিন্তা নাই, কথা বলতে পারে। যাদের জবান নাই ওরা কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াবান মেহেরবান খুদা আল্লামাল কুরআন, কোরআনটা নাজিল করেছেন। খলাকাল ইনসান, মানুষটুকু তারা আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, মানুষকে জবান দিয়ে কথা বলার বাক শক্তি দান করেছেন কে? জবান খুলে বলেন কে? আরে আমার শহীদপুরের মুসলমানেরা, ও মা বোনেরা গো, এই জবানটা দিয়েছি তো আল্লাহকে ডাকার জন্য। আপনি কি কখনো নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন? কখনো তো করেন নাই। মাতৃগর্ভের মধ্যে যখন ছিলাম, আল্লাহ পাক ইচ্ছা করলে জবান দিয়ে তো আল্লাহ খাবার খাওয়াইতে পারতেন, কিন্তু খাওয়ায় নাই। মায়ের একটা নাভি তার সঙ্গে না, ওই তার সঙ্গে আর সন্তানের নাভির সঙ্গে একটা কালেকশন লাগায় দিছি। সুবহানাল্লাহ বলেন না? ওই মায়ের মাসিকটা বন্ধ করে দিয়ে সন্তানকে তিল তিল করে আল্লাহ পাক তাকে সুন্দর করে বড় করিয়াছেন। জবানটা কেন বন্ধ রাখছে আপনি কি জানেন? জবান দিয়া বলেছেন, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এই মানুষেরা তোমরা তো বোঝো না, আমি মায়ের গর্ভে তোমাদেরকে ওই মায়ের নারীর সঙ্গে তোমার নারী লাগাইয়া কেমনে তোমাদেরকে আমি বড় করলাম। জবানটা আমি মুখটা বন্ধ রাখলাম কেন? এই জন্য করেছি, মায়ের সেই ব্লাড কালেকশনটা তো নাপাক, ওই নাপাক জিনিসটা তোমাদের জবান দিয়া প্রবেশ করাবো না। কারণ দুনিয়ার জমিনে যখন তোমরা আসবা, আসার পরে তোমরা শুকরিয়া করবা কার? জবান করে বলবেন কার? এই জবানটা আল্লাহ পাক আপনার আমার পবিত্র রেখে দিয়েছেন। আল্লাহ পাক এই জবানটা নষ্ট করে দেয় নাই। কিন্তু নিমক হারাম একটা দল মানুষ রয়েছে, এই জবানটার মধ্যে নাপাক খাইতে খাইতে জীবনটাকে বিলীন করছে। একটা দিন বলে না, হায়রে নাপাক খাচ্ছি, আল্লাহ তো ইচ্ছা করলে ওই গর্বের মধ্যে থাকি আমাদেরকে নাপাক খাওয়াইতে পারতেন। যে রব্বুল আলামিন জবান দিয়েছেন, কথা বলার হিম্মত দিয়েছেন, কিন্তু বোবা মানুষটা যে কথা বলতে পারে না, সে বুঝে জবানের মূল্য কত। কি বলেন? সে বুঝে জবানের মূল্য কত। আপনি একটা চক্ষু যদি আপনার সমস্যা হয়ে যায়, আপনি বুঝবেন ওই চক্ষুটার মূল্য কত। যার একটা হাত নাই সে বুঝে হাতের মূল্য কত। যার একটা পা নাই সে বুঝে তার পায়ের কত মূল্য রয়েছে। ওরে বান্দারা, আমি তোমাদের শরীরের মধ্যে এক একটা পার্টস দিয়েছি, কোটি কোটি সম্পদের মালিক তোমাদেরকে করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব আমাদেরকে বানাইলেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, হে বনি আদমেরা, সমস্ত সৃষ্টিকুলের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তো অন্য কারোর জন্য নয়, সৃষ্টি হাজার হাজার সৃষ্টি, 18,000 মাখলুকাত তার হতে পারে, বেশি হতে পারে, ওই সৃষ্টির মধ্যে আমরা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাদের উপরে কোরআন নাযিল করেছি, তোমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া দিলাম, তোমাদেরকে মানুষ বানায়া দিলাম, তোমাকে আমি আল্লাহ চক্ষুটা দান করলাম, সুন্দর করে চেহারাটা আমি আল্লাহ পাক দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে সৃষ্টি করার সময় 4টা কসম করলেন। কয়টা কসম বলেন? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত্তিন, 3 ফলের কসম। ওয়াজ্জাইতুন, ওই জাইতুনের কসম।
আল্লাহ রাব্বুল আলামিন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন, ওই সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র নগরী মক্কা নগরীর কসম। সুবহানাল্লাহ বলেন। এমন 4টা কসম করেছেন, 3 ফলের দাম কম না বেশি? বুঝতে পারছি আপনারা মনে দুঃখ পাচ্ছেন, কথা বলেন। 3 ফলের দাম কম না বেশি? জাইতুনের তেল বলেন বেশি না কম? সিনাই পর্বতের দাম কম না বেশি? মর্যাদা কম না বেশি? ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরী স্থানের ওই দামটা কম না বেশি? আপনি আর আমি মাত্র সামান্য 1 ফোঁটা নাপাক রক্ত দ্বারা আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সূরা ইনসানের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওরা বান্দা কিসের অহংকারী করো, কিসের বড়াই করো? আজকে 3 তলা বিল্ডিং এর মালিক হইয়া, সামান্য কিছু টাকার মালিক হইয়া তোমার পায়ের কদমের থাপড়ানির ওই শব্দটা মানুষ সহ্য করতে পারে না। 10 লক্ষ 15 লক্ষ টাকার মালিক হইয়া নিজেকে কিভাবে কথা বলবে? মুরব্বীকে দেখলে সালাম দিতে মন চায় না। নিজেকে কি মনে করো? তুমি কি জানো, একটু হসপিটালে গিয়ে তুমি একটু ঘুরে আসো, দেখবা কোটি কোটি টাকার সম্পদের মালিক ওই ব্যক্তি ওই হসপিটালের বেডের মধ্যে শুইয়া শুইয়া শুধুমাত্র আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সব কিছুর বিনিময়ে আপনি আমাকে সুস্থ করে দেন। রে যুবক, তোমার কোনো অস্তিত্ব ছিল না। স্বামী স্ত্রীর 2 জনের মিলনের ফলে সামান্য একটা শুক্রাণুর মাধ্যমে 1 ফোঁটা রক্ত। তুমি চিন্তা করে চাও তোমার ফাউন্ডেশন কোথায়? তুমি একটু গভীর মানে চিন্তা করো। ও শহীদপুরের আমার মা বোনেরা, কোন পাওয়ার দিয়ে আপনি মা আপনার শাশুড়ির সঙ্গে আপনি ধমক দেন, আপনার শ্বশুরকে ধমক দেন, আপনার মাকে ধমক দেন, আপনার পাড়া প্রতিবেশীকে ধমক দেন? ও শহীদপুরের যুবকেরা, কিভাবে তোমার বাবাকে ধমক দাও, কিভাবে তোমার আশপাশের আত্মীয় স্বজনকে ধমক দাও টাকার পাওয়ারে? একটু গভীর রজনীতে বসে বসে একটু চিন্তা করে দেখো, আমার মূলে কি ছিল? আমার আব্বা আম্মা 2 জনের মিলনের ফসল আমি, ঠিক কিনা? কথা বলেন। 2 জনের সামান্য শুক্রাণু দিয়ে আল্লাহ আমার অস্তিত্ব ছিল না, আমার কোনো নাম গন্ধ ছিল না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন, রূহটা যখন দেননি, তার আগে উনি আদম হননি, কিন্তু শুধুমাত্র একটা ফুতুলের মতো তৈরি করলেন। রূহটা দেওয়ার পরে আল্লাহ তাকে সম্মান বাড়ায়া দিলেন। যদি আরে আপনি আমার ফাউন্ডেশন কোথায়, অস্তিত্ব আমার কোথায় ছিল, একটু ওই চিন্তা যদি করো বান্দা, এই চিন্তাটা যদি তুমি করো রে বান্দা, আমি আল্লাহ পাকের শুকরিয়া এমনি তো আসবে। এই চিন্তাটা যদি করো, তোমার দ্বারা আল্লাহর নাফরমানি হবে না? হবে বলেন? নাফরমানি হবে না। আল্লাহ পাক বলেন, একটা সময় মানুষের অস্তিত্ব ছিল না, নাম ছিল না, তার বংশর পরিচয়টাও তো ছিল না। সেই কোন বংশের হবে? তার বাবার গন্ধও তো ছিল না, তার একটা নাম হবে, সেই গন্ধটা হয় নাই, তার নামের সিদ্ধান্তটা হয় নাই। কিন্তু আমি রব্বুল আলামিন দুনিয়াতে একটা মানুষ বানাইয়া তোমাকে যখন দুনিয়াতে পাঠাইয়া দিলাম, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই পাঠানোর পরেই তোমার পরিচয় হয়েছে, তোমার নাম, তোমার বাবা, তোমার মা, তোমার বংশ, তোমার মালিকের নাম পর্যন্ত তোমাকে সিদ্ধান্ত, তোমাকে সব কিছু শিখাইয়া দিলেন। একটু চিন্তা করে দেখো, তোমার আর আমার ফাউন্ডেশনটা কি? কেন এত মাতাব্বরি করো, অহংকার করো? ঘুরে আসো সাদ্দাত, ওই নমরুদ, চিন্তা করো, তুমি তো সবে মাত্র 2 লক্ষ টাকার মালিক, আর যারা পুরোটা রাজ্যটাকে হাজার হাজার বছর পর্যন্ত যারা পরিচালনা করেছেন, ওরা আজকে কোথায়? দেখেন 3.5 হাত মাটি ছাড়া ওই নিচের মধ্যে অবস্থান রয়েছে, তাদের কোনো নাম গন্ধ না।
আছে নামগন্ধ? বলেন আছে? নামগন্ধ নাই, পুষ্কুনির পাড়ে শুয়ে আছে। কত সুন্দর চৌধুরী বংশের কত মর্যাদা সম্পন্ন মানুষ আজকে দুনিয়াতে নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক কোরআন দ্বারা আমাদেরকে গ্যারান্টি দিচ্ছেন, প্রমাণ দিচ্ছেন, সাক্ষ্য দিচ্ছেন, আমি মানুষকে কত সুন্দর সূরাতে বানাইছি। পৃথিবীতে এমন কোন জাতিকে সুন্দর করে বানাই নাই, বানাইছি বলেন? আল্লাহ পাক বলেন আমি মানুষগুলাকে আমার পছন্দনীয় ভাবে তাকে আমি আল্লাহ পাক তৈরি করেছি। আমি আল্লাহ পাক শুধু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিব যেমনি ভাবে চেয়েছি, আমার হাবিবকে আমি ঠিক তেমনি ভাবে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তো সাক্ষী দিলেন কত সুন্দর, ওই সুন্দর করে আল্লাহ আমাদেরকে তৈরি করলেন। আকাশে সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনেরি ফুল, তার চেয়ে সুন্দর আমার প্যারা রসূল, প্যারা রসূল। সুবহানাল্লাহ কইতেন না? ভালো লাগে না মনে হয় নাকি? আল্লাহু আকবার। ও বান্দা, সবচেয়ে সুন্দর শুধু এই না তো, আরো রয়েছে। একটু চিন্তা করো, পৃথিবীর মধ্যে যত মানুষ শুরু থেকে এখন পর্যন্ত রয়েছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, কিয়ামত পর্যন্ত সর্বশেষ ব্যক্তি পর্যন্ত আল্লাহ পাক তৈরি করে রেখে দিয়েছে। তুমি একটু চিন্তা করে দেখো, কারো চেহারার সঙ্গে কোনো মিল নাই, আছে বলেন মিল? বৈজ্ঞানিকদের রিসার্চের মধ্যে পাওয়া যায় মানুষের 5টা আঙ্গুলের সঙ্গে কোনো মিল নাই। আপনার আঙ্গুলের ছাপ আমার আঙ্গুলের ছাপের সঙ্গে মিল আছে? জোরে কর, মনে হয় মিল আছে। যারা বলেন না তারা মনে হয় বলেন যে না মিল আছে। যদি মিল থাকে এটা 2 নাম্বারই করে কি করে? 2 নাম্বারই এখন নাই। 2 নাম্বারই বুঝেন নাই তো মনে হয়? এই এলাকার মানুষ সহজ সরল, আলহামদুলিল্লাহ। আর 2 নাম্বারে কি বুঝে না? কোনো একটা মানুষের হাতের আঙ্গুলের সঙ্গে কোনো মিল নাই। চিন্তা করেন, আপনার বুড়ো আঙ্গুল, এই 5টা আঙ্গুল, এই হাতের আঙ্গুলের সঙ্গে কোনো মিল নাই। ঘরের মধ্যে 5টা সন্তান রয়েছে, 5টা কন্যা সন্তান রয়েছে। এক একটা কন্যা সন্তানের ভাষা এক এক রকম, এক একজন ভাইয়ের ভাষাগুলো এক এক রকম। মার কণ্ঠ মেয়ের কণ্ঠের সঙ্গে মিল নাই, বাবার কণ্ঠ বাবার কণ্ঠের সঙ্গে মিল নাই, চাচার কণ্ঠ জ্যাঠার কণ্ঠের সঙ্গে মিল নাই, বাবার সঙ্গে ওই জ্যাঠার কণ্ঠের সঙ্গে মিল নাই। যদি আল্লাহ পাক বলেন বলে কেন মিল করে নাই? মিল করলে সমস্যাটা কি? সমস্যা আছে না নাই? রাতের 12টায় যখন সন্তান ঘরের মধ্যে আসে, যদি বাবা আর ছেলের কণ্ঠ যদি একরকম হতো, যখন বাবা ডাক দিতেন মা, এটাকে কারেক্ট করতে পারতেন না, সন্তান ডাক দিয়েছে না তার স্বামী ডাক দিয়েছে, ধরা যেত? বলেন ও মুসলমান, চিন্তা করেছেন কোনদিন এই কথাগুলা? চিন্তা করেছেন? আজকে অনেক মা বোন কি আসপর্দা কিরকম কথা, মা তার বোন, এক একজন কত সুন্দরী নারী, নিজেকে কত গৌরব অহংকার। ওই সুন্দরী নারী যখন তার 30 বছর 35 বছর হয়ে যাবে, তখন আর তার রূপ যৌবন যখন কমে যাবে, তখন নারীটাকে আর চিনা যায় না, যায় কোনোদিন নয়। কারণ মানুষকে আল্লাহ পাক একদম দুর্বল আকারে পাঠাইছে। এই দুর্বল আকারের মানুষটাকে আল্লাহ সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমরা আসলে দুর্বল আসছি, দুর্বল না?
মায়ের গর্ভ থেকে আমরা আসছি একদম দুর্বল, এমন দুর্বল যে মা আমাকে অন্তত পক্ষে 5 থেকে 7 বছর পর্যন্ত নিজ দায়িত্বে আমার সবকিছু ধোয়া মোছা খাবার দাবার দায়িত্ব নিয়েছে। এখন তো 10 বছর হলেও দায়িত্ব নেই। মাঝের যে সময়টা আল্লাহ পাক এই জন্য বলেন, মাঝের সময়টার মধ্যে আমি আল্লাহ বান্দারে জ্ঞান দান করি। এই সময়টার মধ্যে বান্দার আমলগুলাকে আমি আল্লাহ পাক কবুল করে নেই। আবার যখন 40 বছর হয়ে যাবে, 40 বছরের পরে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাবে। যাবে কি বলেন? আপনি চিন্তা করেন, আপনার দাদা তো এরকম ছিল একদিন আমার মতো, আমার নানাও তো এরকম ছিলেন, আমার বাবাও তো এরকম ছিলেন, আমাকে ওই কাতারে যেতে হবে, যেতে হবে না বলেন? এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দারে অহংকার করার মতো কোনো জিনিস তোমার মধ্যে নাই, কোনো জিনিস তোমার মধ্যে নাই। কি নিয়ে অহংকার করবা? কি নিয়ে তাকাব্বুরি করবা? আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলাকে হুঁশিয়ার করে দিলেন, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওই যে মুসা নবী মনে আছে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নাম্বার ব্যক্তির কাছে গেলেন, গিয়া বললেন, ও আল্লাহর গোলাম, যদি তুমি সম্পদের মালিক হইতে চাও তাহলে যত বেশি বেশি পারো, যত বেশি বেশি পারো আল্লাহর নিয়ামতের শুকরিয়া করো। আমরা তো নিয়ামতের শুকরিয়া আদায় করি না, আমরা খালি বলি ধন্যবাদ, থ্যাংক ইউ। কি বলি? ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক আছে, কিন্তু দরকার প্রত্যেকটা সময় আপনাকে প্রত্যেকটা মুহূর্তে নিঃশ্বাস ফেলে আবার যখন নেবেন আপনার বলা উচিত আলহামদুলিল্লাহ। কারণ নিঃশ্বাসটা নেওয়ার পরে যা আবার আল্লাহ ক্ষমতা দিয়েছেন নেওয়ার জন্য, এই ক্ষমতার জন্য আপনাকে অবশ্যই আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? ওই লোকটাকে দেওয়ার পরে 3 নাম্বার ব্যক্তির কাছে গেলেন, যার গায়ের মধ্যে মাংস নাই, হাড্ডি ছাড়া কোনো কিছু নাই। লোকটাকে দেখ দিয়া বললেন, ও আল্লাহর পয়গম্বর নবী গো, আমার কথা কি বলেছে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি জন্য বানাইছে? তোমার গায়ে গোশত নাই, তোমাকে আল্লাহ পাক এটা বলে দিয়েছে আমার মাধ্যমে, জাহান্নামের মধ্যে একটা ছিদ্র রয়েছে, আল্লাহ পাক তোমাকে দিয়ে ওই জাহান্নামের ছিদ্রটা বন্ধ করে দিবে। কথাটা কষ্ট পাইছেন মনে হয়? জাহান্নাম সুখের জায়গা নাকি? জাহান্নাম কিসের জায়গা? জাহান্নামে আমরা সবাই যাইতে চাই না জান্নাত? যে নামাজ পড়ে না তাকে প্রশ্ন করবেন, তুমি কোথায় যাইতে চাও? কি বলবে? কথা বলেন, কি বলবে? জোরে বলেন, কি বলবে? ওই লোকটা নামাজ পড়ে না, রাত দিন 24 ঘন্টা যার জবান দ্বারা শুধুমাত্র গালি আর গালি, এরকম ধরনের কিছু লোক আছে না নাই? এখন বৃদ্ধা বয়সে কিছু মানুষ আছে, তার জবান দ্বারা কোথায় কোথায় গালি আছে না নাই? অথচ এই জবান দ্বারা বের হওয়ার কথা আল্লাহর প্রশংসা। কার প্রশংসা? কিন্তু জবান দ্বারা গালি দেয়। ওই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজও পড়ে না, আল্লাহকে চেনে না। এখন তো মাঝে মধ্যে বলা হয় মাহফিল করে কি লাভ, বলে না? কি লাভ? আরে আল্লাহর গোলাম, আমি আর আপনি 40 বছর হায়াত পাওয়ার পরে 20টা বছর পর্যন্ত নামাজ পড়লাম, কিন্তু নামাজটা কবুল হয়েছে কি হয় না এটা তো আমি জানি না। জানি বলেন? আমি আর আপনি 40টা বছর হায়াত পাওয়ার পর 40 বার আমি হজ করেছি, উমরা করেছি, যাকাত, যত কিছু প্রয়োজন শরীয়তের বিধানগুলা মেনেছি, কিন্তু কবুল হয়েছে নাকি হয় নাই তাও তো জানি না। কিন্তু এখন তো হওয়ার কথা না, কারণ এখন মুসলমান দেশ ধরে কিছু মুনাফিক সমাজে আছে না নাই? সামনাসামনি বললে আসসালামু আলাইকুম বলে সালাম দেয়, দেওয়ার পরে কয় হুজুর
আপনার সঙ্গে রয়েছে, কিন্তু পেছনে পেছনে ওই হুজুরকে বিদায় করার জন্য একটা গ্রুপ আছে না নাই? চেয়ারম্যান সাহেব টেনশন করবেন না, আপনি শুধু দাঁড়াইতে দেরি, আপনার পক্ষে ভোট দিতে দেরি নাই, কিন্তু ওই একটা ভোটের জন্য রাতের গভীরে একজনে আসলো, ভাই ধরো তোমাকে কিছু দিয়া দিলাম, সঙ্গে সঙ্গে আপনার মত পরিবর্তন হয়ে গেল, জবান দিলেন এক জায়গায় আর টাকা খাইয়া ভোটটা দিলেন আর একটা জায়গায়। এবার এটার নাম কি? ইমানদার। এটার নাম ইমানদার। এবার মুসার কাছে ওই লোকটা বলে, জাহান্নামের ছিদ্রটা আল্লাহ পাক এটা নিজের জন্য, তিনি আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে জিজ্ঞাসা করলেন, তোমার তো এটা দুঃসংবাদ, তুমি জাহান্নামে হবে, কেন তুমি এখানে আলহামদুলিল্লাহ বললাম? এবার এই যুবকটা রাত দিয়া বলে, পয়গম্বর ও নবী গো, পৃথিবীতে সবাই তো যার যার নিজের জন্য কাজ করে, কিন্তু আল্লাহ পাক আমাকে আল্লাহর জন্য বানাইছেন, সুবহানাল্লাহ। সমস্ত ব্যক্তিরা জান্নাতে যাওয়ার জন্য কাজ করবে, আল্লাহ পাক এই জান্নাত তৈরি করেছেন, এই জন্য আমি খুশি হয়ে গেলাম, আমি শুকরিয়া আদায় করলাম। আল্লাহ তো আমাকে আল্লাহর কাজের জন্য বানাইছেন, সুবহানাল্লাহ বলেন না। কার কাজের জন্য বলেন? জাহান্নাম তৈরি করেছেন কে? আমি দুনিয়ার জমিনে কোনো মানুষকে তো আল্লাহর জন্য বানাই নাই, সবাই তো যার যার জান্নাতের জন্য রয়েছে, কিন্তু এই জন্য এই সুন্দর সংবাদটা শোনার পরে আমি আলহামদুলিল্লাহ বললাম। এই আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ওই যুবকের গায়ের মধ্যে সম্পূর্ণ হাড়ওয়ালা ওই ব্যক্তিটাকে একজন মাংসওয়ালা সুস্থ একজন সবল বান্দা হিসাবে তৈরি করে দিলেন। বলেন তো এটা কার গুণে? শুকরিয়া করার গুণে। কি গুণে? গাছে একটা ফল ধরবি, ওই ফলটা দেখার সঙ্গে সঙ্গে আপনি আলহামদুলিল্লাহ বলতে হবে। আগেকার মা বোনেরা সর্বপ্রথম গাছের ফলটা এনে কোথায় দিত বলেন? মহল্লার ইমাম সাহেবকে। কাকে? কাকে? হুজুরের জন্য। এটা মনে জানেন না আপনারা নাকি? কত আপনাদের ফল ফ্রুট গুলি শহীদপুর মাদ্রাসার মধ্যে গেছে, যায় নাই? কি বলেন, যায় নাই? আমিও তো এই মাদ্রাসার একজন ছাত্র, আমি তো গত বছর আসছিলাম। কত বকরি, গরুর গোশত পর্যন্ত, ধান চাউল পর্যন্ত হুজুর। আমাদের পটুয়াখালী হুজুর ছিল মুতাহার হোসেন মোল্লা, আমরা যাকে বলতাম পটুয়াখালী, অনেকে মজা করে বলতো ফাইটাখালী। মনে আছে তো? যারা আমার সামনে মুরব্বীরা আছেন, অনেক মেম্বাররা আছেন, এরা চিনবেন। প্রথম ধান হুজুর আমার গাছের মধ্যে ফল ধরেছে, হুজুর নিয়ত করেছি মাদ্রাসায় দিয়ে দিব। ঘরের মধ্যে একটা হাঁস ডিম পেড়েছে, ডিমগুলা মাদ্রাসায় দিয়ে দিলাম। ক্ষেতের মধ্যে সুন্দর ধান যেন হয়, নিয়ত করেছি মাদ্রাসায় আমি 1 মণ ধান দিব। নিয়ত করেছি আলু, মাদ্রাসায় 1 মণ আলু দিব। মাঝে মধ্যে অনেকেই বলে, হুজুর নতুন গাভী দুধ মাত্র দেওয়া শুরু করেছে, নিয়ত করেছি দুধ পাঠায়া দিব, দিছি কিনা বলেন? আর এখন বর্তমানে আসেনি, নাই। এখন ফল ফ্রুট যদি ধরে, চতুর্দিকে সুন্দর করে বাউন্ডারি দিয়ে দেয়, যাতে একটা পশু পাখি পর্যন্ত ফলটা খেতে পারে না। গাছের নিয়ামতগুলি খাওয়ার পরে আমি আর আপনি ওই জবান দিয়া বলি, খুব টেস্ট। কি হয়েছে? খুব মজা হয়েছে, কত সুন্দর মিষ্টি হয়েছে। কিন্তু না না, বলা দরকার ছিল কি? জোরে কোন, কি বলা দরকার ছিল? আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত খেয়েছি, আল্লাহ গো এই নিয়ামতের মধ্যে বরকত দিয়া দাও। কি দিয়া দাও? কিন্তু দেখেন আল্লাহ পাক বলেন, ওই বান্দা যখন এই ফল খাওয়ার পরে যখন শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ পাক তার নিয়ামত আর বাড়ায়া দিব। আল্লাহ পাক বলেছেন, পৃথিবী জমিনে হাজারো হাজার নিয়ামত, এই নিয়ামতগুলো অস্বীকার করতে পারবা না। তোমাকে আল্লাহ পয়সা দিয়েছে, এটাও তো আল্লাহ পাকের দেওয়া একটা নিয়ামত। কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবা?
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোন কোন নিয়ামত অস্বীকার করব? অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। ওরে বান্দারে, কোন জগতে পড়ে আছো একটু চিন্তা করো। আল্লাহকে একটা সিজদা করো। গভীর রজনীতে আমি আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন আমি তো ঘুমাই না। আল্লাহর নবী মুসা ডাক দিয়া বলে, মুসা রে, ও মুসা ডাক দিয়া বলে, আল্লাহ আপনি কি ঘুমান না? আমার রব ডাক দিয়া বলে, মুসা রে, ও মুসা, একটা গ্লাস পানি নিয়ে রাতের মধ্যে তুমি দাঁড়ায়া থাকবা। অর্ধেক রাতে যখন হলো, আস্তে ঘুমের তন্দ্রায় যখন মুসার চোখের মধ্যে ঘুম চলে আসলো, আর হাত থেকে গ্লাসটা পড়ে জমিনের মধ্যে পড়ে, ওই জমিনটার মধ্যে পড়ে গ্লাসটা খানখান হয়ে গেল। চমকে উঠলেন, বলেন আল্লাহ আমি তো রাখতে পারি নাই, ক্ষমা চাই। আল্লাহ ডাক দেয়া বলে, মুসা রে, রে মুসা, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ ঘুমাই না। আমার বান্দাগুলাকে আমি আল্লাহ পাহারা দেই। সুবহানাল্লাহ বলেন। রে মুসা, গভীর রজনীতে আমার কিছু মা বোনেরা রয়েছে, আমার কিছু বান্দা আছে, কোন কোনে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া, সুন্দর করে ওযু বানাইয়া, ওরে মুসা একলা একটা জায়গার মধ্যে গোপন জায়গায় চলে যায়। তাকবীর দিয়া যখন আল্লাহু আকবার বলিয়া নিয়ত করে তারা সিজদায় গিয়া বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা। 2 রাকাত নামাজ পড়িয়ে ওই হাত উত্তোলন করিয়া আমি আল্লাহ বলে যদি ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয়, আর তখন যদি আমি আল্লাহ তার ডাকে সাড়া দিতে না পারি রে ও মুসা, যদি আমি তার ডাকে সাড়া দিতে না পারি তাহলে কিসের রব? অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে যেই সমস্ত বান্দারা তামাম পৃথিবীটা একদম ঘুমিয়ে যায়, আসমান জমিন স্তব্ধ হয়ে যায়, মানুষ অর্ধেক মানুষ ঘুমায়া যায়। ওই যে গত কয়েকদিন পূর্বে রাতের 12টা 45 মিনিটে একটা ভূমিকম্প আসছিল, বলেন কেউ বলতে পারবে না যাদের রাতের বেলা তাহাজ্জুদ পড়ার অভ্যাস রয়েছে। কিছু মা বোনেরা এলাকার মধ্যে আছেন, ওই মা বোনেরা বেশিরভাগ বলতে পারবেন, কিন্তু শহরে বন্দরের মধ্যে বলা যাবে না। ওই শহর বন্দরে বিল্ডিং এ 5 তলা 10 তলা বিল্ডিং পর্যন্ত কম্পন হয়ে গেছে, উপরে পাখা চলে, কেউ বলতে পারে নাই। মা বোনেরা বলতে পারবে যদি আল্লাহ পাক ওই ভূমিকম্প দিয়া এই জমিনটাকে ডাবায়া দিতেন তাহলে সকাল হতো না, সেটাই পরকাল। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে হাত উত্তোলন করি, গুনাহগুলি মাফ চাইবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রে মুসা, আমার এই বান্দা ওই বান্দিগুলি যখন রব্বানা বলে চিৎকার মেরে উঠবে, রব্বানা হে প্রভু, যালামনা জুলুম করেছি, আনফুসানা নিজের নফসের প্রতি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো আদায় করে না, কিন্তু বান্দার চোখ দিয়ে, যদিও তার চোখটা বন্ধ রয়েছে, কান কিন্তু তার খোলা, ফেরেশতাকে আমি তোমার জন্য নিয়োজিত করলাম। দুনিয়ার জমিনে একজন বডিগার্ড রাখলে তার পয়সা দেওয়া লাগে, মাসিক মান্থলি তার খরচ দেওয়া লাগে, একটা দারোয়ান রাখলে তার খরচ দেওয়া লাগে, কিন্তু আমি বান্দারে কিরামান কাতিবিন 2 জন প্রসিদ্ধ ফেরেশতা আমি আল্লাহ তোমাকে দিলাম, ওরা 2 জন পাহারা দিবে। ওরা আমার গোলাম এতক্ষণ পর্যন্ত গুনাহ করেছে, ঘুমায়া গেছে, 50 বছর হায়াত রয়েছে, ওই হায়াতের মধ্যে যদি আমার গোলাম শেষ বয়সে এসেও যদি আমি আল্লাহকে চিনে, আমি আল্লাহকে বুঝে তার গুনার কথাগুলি মনে পড়ে যায়, আর যদি বলে আল্লাহ অনেক গুনাহ করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও বান্দারে, আমার বান্দা বলতে দেরি তার জীবনের গুনাহগুলি মাফ করতে আমি আল্লাহ 1 মুহূর্ত দেরি করব না। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আরে মুসা আমি তো ঘুমাই না। তার নাক দিয়েও তো কিছু প্রবেশ করে না, প্রবেশ করলো তো ঘুম বন্ধ। ঘুম কি? ঘুম শেষ। তারপরেও একটা মশা, মশা তো চিনেন, এই একটা মশার জন্য, একটা মশার কামড়ের জন্য আপনি বিশাল বড় মশারে টানাচ্ছেন না? একটা কামড় দিবে, কিন্তু একটু চিন্তা করছেন এত বড় জাহান্নাম আমার জন্য আপনার জন্য তৈরি করে রেখে দিয়েছেন। ওই জাহান্নামে এত বড় বড় মশা, এত আগুন, সাপ বিচ্ছু রয়েছে, এদের জন্য কি করলেন? জীবন তো কোনোদিন হায়াতের মধ্যে একটু চিন্তা করেন নাই। কি জবাব দিবে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেট নাই। আছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেট নাই। তোর পিছে বিপদের সংকেত রয়েছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? দিনের পর দিন, রাতের পর রাত, 24টা ঘন্টায় তো আল্লাহর নিয়ামত খাও। বলেন না কেন? আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে 3টি নিয়ামত নির্ধারণ করা আছে। একটা হচ্ছে সৃষ্টি সম্পর্কিত নিয়ামত। আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন আমাদেরকে, সুন্দর চেহারা আল্লাহ পাক দান করেছেন, কত সুন্দর পরিবেশে আমাদেরকে চলার সুযোগ দিয়েছেন, আমাদেরকে পরিবার দান করেছেন, সন্তান সন্ততি দান করেছেন, পয়সা সম্পদ দান করেছেন, নিজের মন খুশি খেয়াল মতো চলার সুযোগ দিয়েছেন কে? জোরে কোন কে? ওই আল্লাহ পাক বলে, বান্দারে ঘুমায় রইছ, কিন্তু আমি আল্লাহ পাক একজন রয়েছি। ওই আল্লাহর নিয়ামত কখনো তুমি একটু চিন্তা করে দেখো, আল্লাহর নিয়ামত কখনো কোনো দিন তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছো কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ শুকরিয়া আদায় করলে তোমার নিয়ামত বাড়ায়া দিব, আর আদায় না করলে তোমার নিয়ামত ছিনিয়ে নিব।